ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের বই বের হয়েছে, এক নজরে কুরআন। নাম শুনেছেন না আপনারা? এক নজরে কুরআন। এই বইটা বের হয়েছে। এই বই সাধারণ মানুষদের কোরআন বোঝাতে সহযোগিতা করবে আলহামদুলিল্লাহ। এই বইটা অ্যাভেলেবেল না, বিক্রি করার জন্যে যেই প্রকাশনী থেকে বইটা বের করা হয়েছে সিন্ডিকেট বলি আমরা দমন করার জন্যে, অথচ ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের বইটা নিয়ে সিন্ডিকেট চলছে। দুঃখজনক এবং বলতে বাধ্য হচ্ছি যে এই বইটা বিক্রি করার জন্যে ওপেন পাবলিক তো করেই দেয় নাই। আমি ব্যক্তিগতভাবে আমি ওই প্রকাশনীর সাথে নিজে যোগাযোগ করেছি যে ভাই, আমি এই বইটা, আমার তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা প্রত্যাশা করে যে আমাদের কাছে চাইলে এই বইটা পাওয়া যাবে, তো আমি কিছু কপি আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চাই, যেই কপিগুলো আমি আমার যারা ভক্ত ভালোবাসার মানুষ আছে তাদের কাছে দিতে চাই। বলল যে আপনি নিতে পারবেন, যদি আপনি গিফট দেন তাইলে নিতে পারবেন, যদি আপনি বিক্রি করতে চান তাইলে আপনাকে এই বই নেওয়া হবে না। আমি বললাম যে 100 খান বই নিতে গেলে প্রায় 1.5 লাখ টাকা। কয় লাখ টাকা? 1.5 লাখ টাকা। কারণ যে বইটার দাম হওয়া 500 থেকে 600 টাকা দাম, সিন্ডিকেট করে এই বইটার দাম দিয়েছে 1500 টাকার উপরে, এবং এই বই বিক্রি করার জন্য আবার 12 লক্ষ টাকার লটারির ব্যবস্থা করেছে। কয় লক্ষ টাকা? 12 লক্ষ টাকা। মানে আপনি এই বই কিনবেন, কেনার পরে ওরা একটা লটারি দিবে, যেই লটারি হারাম, সেই লটারির ব্যবস্থা করেছে যে এই বই কেনার পরে আপনার একটা লটারি দেওয়া হবে। পরে তারা কতজন কিনেছে তাদেরকে লটারিতে বিজয়ী করে সর্বপ্রথম যে পুরস্কার পাবে সেই পুরস্কারটা হলো কি? 12 লক্ষ টাকা। তো ওই লটারি আর এই লটারির মধ্যে পার্থক্য কি থাকলো? আছে কোনো? সিন্ডিকেট করে সেই বইটা, অনেকেই এটাও মনে করতে পারেন যে আমি হয়তো বা বই কিনতে পারি নাই বলে বলতেছি, বাস্তবতা বলতেছি, কিনতে পারি নাই শুধু আমি না, অসংখ্য আমার মতো মানুষ যারা এই বইটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে চায়, মানুষের দরজায় পৌঁছে দিতে চায়। এই সত্যায়ন প্রকাশনী নামের একটা প্রকাশনী এই বইটাকে সিন্ডিকেট করে মাত্র 4টা গ্রুপ দিয়ে বইটা বিক্রি করতেছে, যা দাম না তার থেকে বেশি দামে, আবার লটারি নামক হারাম জুয়ার ব্যবস্থা করেছে, বলেন নাউজুবিল্লাহ। এবং এটা করে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের বইটার, শুধু বইটার না বরং তার সম্মানটাকে ক্ষুণ্ণ করছে, তার সম্মানটাকে ক্ষুণ্ণ করছে। কারণ ডক্টর আজহারির বই যদি আজকে এখানে নিয়ে আসা হয়, আপনারা নেবেন না? বলেন নেবেন কি না? এখানে সবাই চাইবে যে আমি পড়তে না পারি আমার পুত্রবধূ পড়ে শোনাবে, আমি পড়তে না পারি আমার স্ত্রী পড়বে, আমার সন্তান পড়ে শোনাবে। এই বইটা অ্যাভেলেবেল করা হয় না, এই বইটা অ্যাভেলেবেল দিচ্ছে না, এই বইটা অ্যাভেলেবেল আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে না। অথচ ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই উনি আমাদের মাহফিলে বলেছেন, আপনাদের জন্য সুসংবাদ, আমি একটা উপহার এনেছি, সেটা হলো এক নজরে কোরআন, যেটা পড়লে গোটা কোরআনের অনেক বিষয় আপনি খুব সহজে বুঝতে পারবেন। অথচ এটা অ্যাভেলেবেল করা হলো না, সিন্ডিকেট করেছে এই প্রকাশনী, করে এই বইটাকে এইভাবে বিক্রি করা হচ্ছে বাংলার জমিনে, এই বাংলাদেশে। তো এই জন্যে মানে সব কাজ যে আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তা কিন্তু না, এটা মাথায় রাখবেন। সব কাজ, আজকের মাহফিল আমি আগের দিন এসে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছি যে আমি আজকে এখানে আসব, এটা কার জন্যে? আল্লাহর জন্য। কিন্তু আমাকে যদি মাহফিলে নিতে চান, ওইটা আর আল্লাহর জন্য হবে না, ওইটা হবে টাকার জন্য। আমি আমার কথা, আমার দুর্বলতা, বাস্তবতা ক্লিয়ার বলে গেছি কিনা? মুয়াজ্জিন এখানে সাক্ষী, মুসাল্লি যারা ছিল তারাও সাক্ষী যে আমি আগামী শুক্রবার এসে আপনাদের সামনে বয়ান করে যাব, কিছু দেওয়া লাগবে না, আমার তেল খরচে আমি আসব, চলে যাব। আজকে যখন সন্ধ্যাবেলা ফোন দিয়েছেন আমি বলেছি খাবও না, কিন্তু বলেছি কি না? কারণ আমি খাবও না, আসছি আল্লাহর জন্যে। খাওয়া কিসের আবার? যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য। নামাজ পড়তে আসি কার জন্যে? আল্লাহর জন্য। তবে হ্যাঁ, যদি কেউ খাওয়ায় জোর করে সেটা ভিন্ন কথা, আবার মনে করেন না হুজুর খাওয়ার জন্য আবার একটু নরম করে দিলে ফতোয়াটা, এই নরমাল করিনি, কিন্তু আলোচনায় আসি। কিছুক্ষণ আগে একজন ব্যক্তি, আমি আমার বোনের বাসায় গেলাম আমার স্ত্রীকে রাখার জন্য, তো ওখানে একজন ব্যক্তি আমার সাথে সেলফি তুললেন, একটা ব্যক্তি আমার সাথে সেলফি তুলে, আমিও তার সাথে একটা সেলফি নিলাম, আমিও তার সাথে একটা সেলফি নিলাম। তো পাশে মোটরসাইকেলে 2জন দাঁড়ায় রয়েছে মেন রোডে, ওরা আমার সাথে দেখা করবে তাই ব্রেক করে আছে। তো তারপরে আমি যখন সেলফি তুলে ওনার বিদায় দিয়ে বললাম দাঁড়ায় আছেন আমার জন্য? বললো হ্যাঁ। তো আমি বললাম আমি তো এরেন্দা যে মাগরিব পড়বো, বেশি সময় দেওয়া হবে না, তো একটু কথা বললাম। বলতেছে আপনি ওনার সাথে ছবি উঠলেন কেন? উনারে ছবি উঠতে দিলেন কেন? কেন? কয় গতকালকে জেলখানা থেকে বের হয়েছে। তো বললাম জেলখানায় গেছে কিসের জন্য? আমলি করে নাকি? কয় না, ফ্যান্সি ডিলের ব্যবসা করে। কিসের ব্যবসা? আমি কিছুক্ষণ আগের ঘটনা বলছি, আধা ঘন্টা হয় না এখন। বললো যার সাথে সেলফি তুলছেন সে কি করেছে? ফ্যান্সি ডিলের ব্যবসা করার কারণে জেলে গেছিল, এখন জেলখানা থেকে বের হয়েছে, গতকালকে আসলো, তার সাথে আপনি সেলফি তুললেন।
তো আমি বললাম যে এই লোকটা একসময় ঢাকাতে আমার বস ছিল, ঢাকাতে আমার বস ছিল, বস। ঢাকা গার্মেন্টসে কাজ করেছি বাবা হারানোর পর। পরীক্ষার ফি দিতে না পেরে ঢাকা গার্মেন্টসে চলে গেছি। 1300 টাকা মা ধার করে দিয়েছিল। মা বলল যে, আমি কান্নাকাটি শুরু করে দিলাম যে আমি বাড়ি আসবো, আমার মার জন্য পরাণ পড়তেছে। আব্বা নাই, মার জন্য তো পরাণ পড়া এটা স্বাভাবিক, 14 বছর বয়স। আমি বললাম মা আমি পারতেছি না, আমি চলে আসবো। মা বলল যে 1300 টাকা আমি ধার করে দিলাম, এই 1300 টাকা ঢাকা থেকে তুমি ইনকাম করে নিয়ে আসো, তা না হলে আমি এটা শোধ করবো কি করে। তো ওই সময় গার্মেন্টসে আমার যে বস ছিল সে গতকালকে জেলখানা থেকে বেরোয় আইছে ভেন্সিডিলের ব্যবসা করে। আর আমি আজকে এই জায়গায়, এটা কি জন্য হয়েছে বলেন তো? আল্লাহর শুকরিয়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর পথে থাকার জন্য। যে বস ছিল সে এখন জেলখানায় থাকে, আর যে তার কুলি ছিল সে এখন আলহামদুলিল্লাহ আপনার মানে আমার জন্য আজকে 2 জায়গায় রাতের খাবার। এখানে তো আপনারা জোর করবেনই। আবার আমার বোন বললো যে কোনো জায়গায় যেন খাস নে, আমাদের বাড়ি খেয়ে তারপরে যাবে। তাহলে সম্মানের আহার দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। এটা আমার জাহিরি করার জন্য বললাম না, এটা বললাম আপনাদের প্রেরণা দেওয়ার জন্য, অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য, যে ভাইরা আমার যদি আল্লাহকে ডাকেন, আল্লাহর প্রতি যদি নিবেদিত থাকেন, আল্লাহ আপনাকে আজ হোক কাল হোক পুরস্কৃত করবেন। 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির ঈদ যেহেতু এসে গেছে, এটা নিয়ে তো আলোচনা করাই যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নাই, প্রতিদিন মেহমান নিয়ে খাবার খান, আশা আকাঙ্ক্ষা একটা সন্তান যেন আল্লাহ দান করেন। প্রতিদিন মেহমান নিয়ে যান বাড়িতে, রান্না বান্না করে খাওয়ান, যেন মেহমান সন্তুষ্ট হইলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করে দেন। প্রতিদিন মেহমান নিয়ে যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকে কোনো মেহমান পাওয়া যায় কিনা। একদিন একটা মেহমান নিয়ে গেলেন, খাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম খাবার দিলেন, কিন্তু তিনি খাইলেন না। ইব্রাহিম বললেন, ওগো মেহমান, কেন খানা খান না? আপনার তো খাওয়ানোর জন্য এনেছি। বলল, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আমি মালাইকা, আমি ফেরেশতা, খাবার খাওয়া আমার জন্যে, আমার খাওয়া লাগে না। আল্লাহ নবী বললেন, ওগো মালাইকা, কি এমন খবর নিয়ে আমার কাছে এসেছেন? ওই ফেরেশতা খবর দিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আপনি একটা পুত্র সন্তানের পিতা হবেন। সুবহানাল্লাহ, আপনি একজন পুত্র সন্তানের পিতা হবেন, আপনার সেই সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেটা কিভাবে সম্ভব? আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধর খাতায় নাম লিখেছি, এখন কিভাবে সম্ভব? আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহ যেভাবে চান সেভাবেই সম্ভব। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুত্র সন্তান দেন, যাকে চান তাকে কন্যা দেন, পুত্র দেন, আবার যাকে চান তাকে কোনো সন্তান দেন না। আল্লাহ চাইলে যৌবনকালে সন্তান দিতে পারেন, আল্লাহ চাইলে বৃদ্ধকালে সন্তান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারে না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। মরিয়ম বলল, ওগো আল্লাহ, এখন আমি কেমন করে লোকালয়ে প্রবেশ করব? আমি তো এই সন্তান নিয়ে লোকালয়ে যাইতে পারবো না। মানুষ আমাকে বলবে আমি চরিত্রহীন, কেমন করে আমার সন্তান হলো? ওগো আল্লাহ, আমি তো কোনো পুরুষের সংস্পর্শে যাই নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কোনো পুরুষের সাথে আমার সম্পর্ক হয় নাই, দৈহিক মিলন তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাও লোকালয়ে চলে যাও, যখন কেউ কোনো প্রশ্ন করবে তখন তুমি জবাব দিবা না, যখন কেউ প্রশ্ন করবে বলবা এই বাচ্চা শিশুটির কাছে প্রশ্ন করো, ওই বাচ্চা শিশুটির জবানটা আমি আল্লাহ খুলে দেব। দিয়েছে না দেয় নাই? ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকতে কথা বলতেন, যখন কেউ জিজ্ঞাসা করতো সেই অ্যান্সার মরিয়ম আলাইহিস সালাম দিতেন না, দিতেন কে? সন্তান ঈসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিতেন। আল্লাহ যাকে চান তাকে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে না? এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। তিনি জিরো থেকে সৃষ্টি করেছেন। মানুষ ছিল না, জিরো থেকে শুরু হয়েছে। পৃথিবী ছিল না, জিরো থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শূন্য থেকে এই পর্যন্ত করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনারা জানেন আল্লাহ ফেরেশতাদের ডেকে মিটিং করলো, ওগো ফেরেশতারা আসো, তোমাদের সাথে একটু মিটিং আমার, আমি পৃথিবীতে খলিফা ফাটাতে চাই। খলিফা মানে তো বোঝেন, অনেকেই বলে না ফুরফুরা শরীফের খলিফা, চরমনাইয়ের খলিফা, আটরশির খলিফা, মাইজভান্ডারির খলিফা, এগুলো বলে না? খলিফার কাছে যায়। খলিফা মানে কি? প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি আমরা, কিন্তু সেই প্রতিনিধির দায়িত্ব কি পালন করছি? খলিফা করে যদি কাউকে পাঠানো হয়, খলিফা দূত,
দূত বলা যেতে পারে। তো খলিফা করে পাঠানোর পরে সেই কাজটা যদি সভাপতি সাহেব ইমাম সাহেবকে বললো আপনাকে খলিফা করে পাঠাচ্ছি, প্রতিনিধি করে পাঠাচ্ছি, আপনি যান অমুক জায়গায় যেয়ে বলবেন, এই চিঠিটা দিয়ে বলবেন মসজিদের জন্য যেন 2000 টাকা দেয়। উনি করলো কি, এই চিঠি নিয়ে যেয়ে চার দোকানে বসে চিঠি দিয়ে আবার ওর মধ্যে ভাজা নিয়ে খেয়েতে বাড়ি চলে আসলো। খলিফার কাজ হইল? খলিফার কাজ হলো চিঠিটা সেখানে পৌঁছে দেয়া, সেখান থেকে দেয়। তো আল্লাহ আমাদের খলিফা করে পাঠিয়েছেন। যাই হোক, অনেক বিশদ, অল্প সময়ে বেশি কথা বলা সম্ভব না। আমি যতটুকু বলতে চাই সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, যেহেতু কুরবানির ঈদ সামনে, এটা নিয়ে একটু আলোচনা করব। শুনতে অসুবিধা হবে? কষ্ট হবে? আজান কয়টায়? 8:15। 8:15 আমরা আজান দেব, 9টা পর্যন্ত আলোচনা করব, তারপরে এশার জামাত, তারপরে যার সেই বাড়ি চলে যাব। অসুবিধা হবে? আপনাদের জন্য তো তাবারকের ব্যবস্থা করা হয়নি, হয়েছে কোনো? সভাপতি সাহেবের উচিত ছিল যে আজকে অন্তত কিছু জিলেপি বা অন্তত কিছু করা যেত কিনা, যেহেতু হুজুরের টাকা লাগছে না, হুজুরের টাকা তো মাইনাস, হুজুরের যেহেতু হাদিয়া দিয়া লাগছে না, সুতরাং এরকম একটা আয়োজনে কিছু একটা রাখা ভালো ছিল। মসজিদ কমিটি থেকে হোক আর আপনাদের নিজ উদ্যোগে হোক, একটু মিষ্টিমুখ করা কি সুন্নাহ? কি অনেকে আবার ওই জিলাপি না, এই আমাদের এটা একটা অনুষ্ঠানের পরে যদি মিষ্টি মুখ করা হয় সেটা সুন্নাহ। তো যেহেতু এটা হয় নাই, অসুবিধা নাই, কারণ ফ্রি পাইলে সব কিছু ফ্রি হয়ে যায়। আমাকে নিতে হইলে কত টাকা লাগে এটা হুজুররা মোটামুটি জানে। তো আমি ফিরে আসছি, অন্তত মুসাল্লিদের তো কিছু একটা আয়োজন করা উচিত ছিল। আল্লাহ কবুল করুন। আগামীতে যেন আপনারা চেষ্টা থাকবে, আগামীতে আমি যদি আসি, আমি আসবো, মানে যখন আমরা ফ্রি আছি তখন আমাদের তো দিনের দাওয়াতের কাজ খলিফা করে আল্লাহ পাঠাইছে, তো আমার কণ্ঠ দিয়েছে, বলার তৌফিক দিয়েছে। আমি যদি বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা। মাহফিল সিজনে যেহেতু ইনকাম করি, ওই সময় নাই বাদ দেন, কিন্তু এখন বর্ষাকাল, এখন তো এসে আপনাদের সাথে কথা বলা যায়। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে ডাকলে অবশ্যই সাড়া দেব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন এই বৃদ্ধ বয়সে কেমনে সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেটা সম্ভব, কারণ আল্লাহ যদি চান তাইলে আল্লাহ বৃদ্ধ বয়স কেন, যদি পিতা নাও থাকে তাও সন্তান দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আছে নিঃসন্তান, 20 বছর 25 বছর 30 বছর সন্তান হয় না, কত কষ্ট। পীরের কাছে যায়, মাঝ ভান্ডারে যায়, চরমনায় যায়, আট্রসিতে যায়, বড় বড় আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়ায়। কেউ বা আবার বট গাছে পাথর বেঁধে রেখে আসে, ইট বেঁধে রেখে আসে। কোনো জায়গায় গেলে যদি বলে এই পুকুরের মধ্যে যদি একটা মুরগি ছেড়ে দেন, সেই মুরগি কুমিরে খাবে আর আপনার মনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই চিন্তা করে মুরগি কিনে খানজাহানের, ওই যে খানজাহানের পাশে যে দিঘি আছে রওজার পাশে, ওই দিঘিতে মুরগি দেয়া মানুষও একেবারে কম দেখি নাই। ওগো আমার ভাইয়েরা, অথচ আল্লাহ যদি না চান, আপনি যত পীর পরহেজগার, যত আল্লাহওয়ালা মসজিদ মাদ্রাসা করেন না কেন, আল্লাহ যদি সন্তান দিতে না চায় তাইলে আপনার কোনোভাবে সন্তান হবে। আল্লাহ যদি সন্তান দেন, অনেকেই দেখবেন গরিব মানুষ আমাদের গ্রামে আছে, একজনের বাড়ি গিয়েছে আর একজন গুড় কেনার জন্যে। গুড় কিনতে যিনি গিয়েছেন নাম হারুন চাচা, এখন কানে কম শোনে, বয়স হয়ে গিয়েছে। আর যার বাড়িতে গুড় কিনতে গিয়েছেন তার নাম হলো আব্দুল সামাদ। একেবারে নাম ধরে বলে দিই, আমার আব্বার নামে নাম মিতা, দুইজনের ভালো সম্পর্ক ছিল। আব্দুল সামাদ সাহেবের বাড়ি গুড় কিনতে গিয়েছে হারুন চাচা, গুড় কিনতে গিয়েছে। বাচ্চারা অনেকগুলো বাচ্চা হাউমাউ করে, আব্বা তাড়াতাড়ি গুড় দাও, গুড় দাও, গুড় দাও। এখনকার ছেলেপিলের মতো আপডেট না তো, তখন আব্বা গুড় খাবো, আব্বা গুড় দাও, বাবা ধমক দেয় একটু ঠিক থাক, একেবারে মানে মাথা খারাপ করে দিচ্ছে। আমাদের সেই সামাদ চাচা, আব্দুল সামাদ চাচা বললেন, ওগো হারুন ভাই, গালি দিও না বাচ্চাদেরকে, দেখো তোমার বাড়ি বাচ্চা আছে, গুড় খাওয়ার মানুষ আছে, আর আমার বাড়ি গুড় আছে কিন্তু খাওয়ার মতো কোনো বাচ্চা আল্লাহ দেয় নাই। তোমার বাড়ি বাচ্চা আছে কিন্তু গুড় নাই, আর আমার বাড়ি গুড় আছে কিন্তু বাচ্চা নাই, আজ পর্যন্ত নাই। আহা, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আপনি না চাইতেই আপনার স্ত্রীর গর্ভের সন্তান, আপনি না চাইতেই আপনার বাবা, আপনার সন্তান বাবা বলে ডাকে। কত মা বাবা আছে হাজার হাজার না জীবনে, মানে হাজার ফরিয়াদ করে করে সন্তান পাচ্ছে না। একটা সন্তান দেখা যাচ্ছে হয়েছে প্রতিবন্ধী, এরকম আছে না নাই? অনেক সাধনার পরে একটা সন্তান পেয়েছে, কথা বলতে পারে না। অনেক কষ্টের পরে একটা সন্তান পেয়েছে, কথা বলতে পারে না, এরকম হয়ে যায়। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য শুকরিয়া আদায় করবো কার? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সুসংবাদ পাইলেন, এখানেই না
এটাই শেষ নয়, সন্তান হয়ে গেল, ভূমিষ্ঠ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন। বললেন, যাও এই সন্তান এবং স্ত্রী এমন জায়গায় রেখে আসো, এমন বনবাসে, এমন প্রান্তরে যেখানে মানুষ নাই, ঘর নাই, গাছ নাই, পানি নাই, পাখি নাই, সেই জায়গায় রেখে আসো হুকুম করলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানদেরকে গুছিয়ে নিলেন। ছোট্ট বাচ্চা শিশু 80 বছর বয়স অথবা তার কম বেশি বয়সে সন্তানের বাবা হয়েছে, কলিজার টুকরা ফুটফুটে সন্তান। আর এই স্ত্রীকে ওই সময় বনবাসে রেখে আসা কত কষ্টের কথা, কত পরিশ্রম, কত দুঃখের কথা। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুঃখ কষ্ট ভুলে গেলেন, আল্লাহর হুকুমটা মেনে নিয়ে স্ত্রীকে বললেন গুছিয়ে না, ও সন্তানকে নিয়ে ছুটে চলে গেলেন এখন যেখানে মক্কা কাবা ঘর, এখন যেখানে কি কাবা ঘর, মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে চারিদিকে মরুর প্রান্তর, কোথাও কোনো গাছ নাই, পাখি নাই, ফুল নাই, নদী নাই, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জনবসতি নাই। ওই জায়গায় রাখলেন এবং স্ত্রীকে বললেন, এখানেই তোমাদেরকে থাকতে হবে, এই যে খাবার আমি দিয়ে যাচ্ছি এইগুলো খাবা, এই পান করবা। স্ত্রী হাজরা আলাইহিস সালাম বললেন, ওগো ইব্রাহিম, ওগো আমার স্বামী, কি এমন ভুল করলাম, কি এমন অপরাধ করলাম, যে অপরাধের কারণে শাস্তি হলো এমন মরুপ্রান্তরে রেখে যাচ্ছেন, যেখানে কোনো খাদ্য খাবারের ব্যবস্থা নাই, ছায়া নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই। এইগুলো শেষ হয়ে গেলে কেমন করে দিন চালাবো? আমাদের কোনো পাপের কারণে, কোনো অপরাধের কারণে, কোনো অন্যায়ের কারণে কি এমন শাস্তি দিচ্ছেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের ইশারা করে তাকিয়ে বললেন, উপরওয়ালা আমাকে হুকুম করেছে, উপরওয়ালা আমাকে হুকুম করেছে। হাজরা আলাইহিস সালাম এমন একজন স্ত্রী ছিলেন, বললেন, ওগো আমার স্বামী, যেহেতু উপরওয়ালা হুকুম করেছেন, সুতরাং আপনারা টেনশন করা লাগবে না, কোনো দুশ্চিন্তা করা লাগবে না। যে আল্লাহ হুকুম করে এখানে পাঠিয়েছেন, আপনি চলে যাওয়ার পরে নিশ্চয় সেই আল্লাহ আমাদেরকে দেখে রাখবে, নিশ্চয় সেই আল্লাহ আমাদেরকে দেখে রাখবে। আপনি যে আল্লাহর হুকুম মেনে আমাদেরকে এখানে রেখে গেলেন, সেই আল্লাহ আমাদেরকে দেখে রাখবে, এটা এই বিশ্বাস, এই কনফিডেন্স আমাদের আছে। সুতরাং থাক, গুতগুতি করার দরকার নেই, যা হচ্ছে ভালো হওয়া দরকার। এখানে আপনারা বুঝতে পারছেন কিন্তু, যে যদি আজান দিয়ে, মুয়াজ্জিন আজান দেওয়ার পরে বাড়ি থেকে 500 গজ দূরে, 100 গজ দূরে, 100 হাত দূরে এই মসজিদে আপনার মুয়াজ্জিন টেনে আনতে না পারে, তাইলে যোজন মাইল দূরের ওই আসমানের জান্নাতে আপনি যাবেন কোন স্বপ্ন, কোন আশায় আপনি বসে আছেন? ঠিক না? এই মসজিদ যদি আপনাকে একটু টানতে না পারে, তাইলে ওই জায়গায় জান্নাত এটা খুব কাছে না দূরে? এইটুকু তো চিন্তা করা যায়। আমাদের 1 বিঘা জমি বন্ধক রাখতে এখন প্রায় 2 লাখ টাকা লাগে বন্ধক রাখতে, আছে না? বন্ধক রাখার লোক আছে কি না? আপনাদের এখানে কয় লাখ জানি না, ইমাম সাহেব কয় লাখ? 2 লাখ ছাড়াই গেছে। ওরে যদি বলেন যে চলেন ওমরাটা করে আসি, আল্লাহর ঘর তা আসি না, আল্লাহর ঘর তা, ওর অভাব কাটছে না। কুরবানি দেওয়ার লোক নাই, জমি বন্ধকের কথা বলেন, ওরে বলেন যে কুরবানি আপনার কয় কলি হয়ে গেল, ওয়াজিব হয়েছে, অভাবের জ্বালায় বাঁচতেছি না, কুরবানি আমার পরে ওয়াজিব। বলেন জমি 1 বিঘে বন্ধক থবে রাখবা নাই? কোন মাঠে? আছে না নাই? জমি বন্ধক নেবে, জমি বন্ধক নেওয়ার লোক আছে, জমি কেনারও লোক আছে, কিন্তু কুরবানি দেওয়ার মতো মন মানসিকতা নাই। আমাদের এই মানসিকতা চেঞ্জ করতে হবে। এই মসজিদ, এখানে কোনো পোস্টার দরকার হয়নি, প্রচার জুম্মার সময় বলে দিয়া। তো আলহামদুলিল্লাহ, যা এসেছেন আলহামদুলিল্লাহ। আমি বলেছি, আমাদের ক্যামেরা পার্সন ওরা বলছিল রেকর্ড নেবে, তো ও এসে বলতেছে, মনে হয় ফোন দিয়েছে যে এই মসজিদ দেখি না, কোনো লোক তো দেখি না, তাই না, এরকম কিছু। তো আমার আবার ওর বস যে, সে ফোন করে বলছে, ভাই মসজিদে তো ক্যামেরা পার্সন যে বসে আছে, কিন্তু মসজিদ তো এখনো গেটই খোলে নাই। আমি বললাম, শোনেন, আজকে গেট খোলা মাহফিল না, আজকের প্রোগ্রাম হলো আমি ইখলাসের সাথে দাওয়াত নিয়েছি, সেখানে যাব, আলোচনা করব, সামনে লোক থাকলেও করব, না থাকলেও করব। এই মাহফিলটা কার জন্য? আল্লাহর জন্য। এই মাহফিলে যারা এসেছেন তারাও আল্লাহর জন্য। আমার চেহারা দেখতে আসেন নাই, আমার চেহারা কেমন সুন্দর নাকি আমি কেমন বলি, কণ্ঠ, এগুলো না, আপনারা আসছেন আল্লাহর জন্য। যাদেরকে আল্লাহ কবুল করেছে তারা এসেছে, আল্লাহ যাদের কবুল করে না তারা কখনো আসতে পারে না। তাই যদি পারতো, তাইলে মদিনায় যে ইসলাম কবুল হলো, অথচ যেই মক্কায় রাসূল জীবনের 53 বছর যেই মক্কায় পরিশ্রম করলো, সেই মক্কার আবু জাহেল আবার মদিনায় যাইতে সেখানে পড়ে থাকে।
5 অটকায় মারামারি করতে গেছে। মক্কায় দমন করতে পারিনি, আবার গেছে মদিনায়, বদরে গিয়েছেন কিনা? উমরায় গিয়েছেন কয়জন? হজে গিয়েছেন? আছেন একজনও? একজনও নাই। সভাপতি সাহেব নিয়ত করতে হবে, হজে না যান অন্তত উমরাটা তো করে আসবেন, অল্প স্বল্প খরচ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।